নব্য এক লেডি ফিরাউনের জন্ম হয়েছে। লেডি ফিরাউনের নাম কি? আওয়াজ করে বলুন কি নাম? ঘৃণা ভরে বলুন কি নাম? এই লেডি ফিরাউন 15 বছরের যে ইতিহাস আমাদেরকে দেখায় দিয়েছে, 15 বছরের ইতিহাস, 56 জন চৌকস সেনা অফিসারকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করার ইতিহাস, 15 বছরের ইতিহাস, 2013 সনে শাপলা চত্বরে নির্মম ভাবে আলেম ওলামাদের উপরে গুলি চালানোর ইতিহাস, 15 বছরের ইতিহাস, শাহবাগে নতুন করে লাকিকে নিয়ে এসে আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার ইতিহাস, আল্লামা নিজামীকে ফাঁসি দেওয়ার ইতিহাস, জুনায়েদ বাবু নগরীকে রিমান্ডে নেওয়ার ইতিহাস, নিজামীকে ফাঁসি দেওয়ার ইতিহাস, অধ্যাপক গোলাম আজমকে কারাদণ্ড দেওয়ার ইতিহাস, 2018 সনে যারা কোটা আন্দোলন করেছে তাদেরকে হাতুড়ি পিটা করার ইতিহাস, আবরার ফাহাদকে বুয়েটের হলে ধরে সারা রাত মেরে মেরে রক্তাক্ত করে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার ইতিহাস, 15 বছরের ইতিহাস, দিনের ভোট রাতে করার ইতিহাস, 15 বছরের ইতিহাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার ইতিহাস, 15 বছরের ইতিহাস, বাংলার দামাল কামাল ছেলেদেরকে রাজাকার বলে আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার ইতিহাস, 15 বছরের ইতিহাস, সুবর্ণচরে গর্ভবতী মাকে পালাক্রমে ধর্ষণ করার ইতিহাস, 15 বছরের ইতিহাস, রংপুরের মাটিতে আমার ভাই আবু সাইদকে ওপেনে গুলি করার ইতিহাস, 15 বছরের ইতিহাস, মীর মুগ্ধের রক্ত দেওয়ার ইতিহাস। শোনো বাংলার ফ্যাসিস্ট নতুন সরকার যারা হতে চাও তাদেরকে স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই, 5ই আগস্ট কোন রাম বাম রক্ত দেয় নাই, 5ই আগস্ট কুড়িগ্রামের কুলাঙ্গার ইমরান এইডস রক্ত দেয় নাই, 5ই আগস্ট জাহান্নামের লাকি রক্ত দেয় নাই, 5ই আগস্ট পাঠা নিঝুম মজুমদার রক্ত দেয় নাই, 5ই আগস্ট জাফর ইকবাল রক্ত দেয় নাই, 5ই আগস্ট রক্ত দিয়েছে আলেম উলামা, 5ই আগস্ট 3 লক্ষ মসজিদের 6000 ইমাম মুয়াজ্জিন রক্ত দিয়েছে। আলেম ওলামাদের রক্তে জমিন সিক্ত হয়েছে, আলেম ওলামা মুত্তাকি আল্লাহর ওলিদের ঘামে এ জমিন উর্বর হয়েছে। উলিপুরের মুসলমান সাক্ষী থাকো, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ খেলাফতের দেশ, আগামীতে আল কোরআনের আইন চলবে, মাও সেতুং চলবে না, আব্রাহাম লিঙ্কন চলবে না, নেলসন ম্যান্ডেলা চলবে না, শেখ মুজিবের মুজিববাদ চলবে না, আগামীতে চলবে শুধু আল কোরআনের আইন। আমরা সংসদে আল কোরআনের আইন দেখার জন্য কে কে প্রস্তুত আছো জানতে চাই। আমার ভাইরা, সূরা মুনাফিকুন থেকে আলোচনা হচ্ছে। এশার আগে আয়াত শোনায়েছি 8টা। এই 8টা আয়াত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছে। মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাংলার জমিনে একজন মহিলা মুনাফিক ছিল যার নাম, সে এখন নাই, বিদায় হয়েছে। তার এক সহকর্মী ছিল, সে বলেছিল খেলা হবে, বলেছিল সাক্ষী দাও, বলেছিল নারায়ণগঞ্জের পাঠা, সে বলেছিল খেলা হবে, বলেছিল কি বলে নাই? তারাও খেলেছে, বাংলার ছেলেরাও খেলেছে, 5ই আগস্ট খেলেছে, গণভবনের গরম ভাত খাওয়ার টাইম পায় নাই। যুগে যুগে যখন কোন ফেরাউন আসবে, আল্লাহ রব্বুল আলামিন মূসার মতো এক একজন তার বিশেষ দূতকে প্রেরণ করবেন যারা ওই ফেরাউনের শাসনকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে প্রস্তুত থাকবে। রাজি আছো সবাই? রাজি আছো ইনশাআল্লাহ? ফেরাউন চিনতে, মুনাফিক চিনতে যেন আর ভুল না হয়। পারবে ইনশাআল্লাহ? যুবকেরা বলো পারবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। 8 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। 9 নম্বর আয়াত খুব মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমানদের জন্য কি করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে কখনো দূরে সরিয়ে না রাখে আল্লাহর জিকির থেকে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর স্মরণ থেকে দুনিয়ার কোন মোহ যেন তোমাদেরকে পাগল করে না রাখে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানায় রেখেছে, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পাগল বানায় রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 8 নম্বর আয়াতে বলেন, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের চিলড্রেন, তোমাদের ওয়েলথ কখনো যেন তোমাদেরকে মিসগাইডেড করতে না পারে। এখানে আন যিকরিল্লাহ, যিকরিল্লাহ আয় সালাতিল্লাহ, নামাজ থেকে যেন গাফিল না করে, আল্লাহর কোরআন থেকে যেন গাফিল না করতে পারে। আল কোরআনকে যদি যুবকরা ধারণ করে, কোরআনকে বুকে নিয়ে যদি সামনের দিকে এগিয়ে চলে, মুসলমানদের হাতে আবার বিশ্ব নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। আসতে হবে কোরআনের কাছে। কার কাছে বলেন? আওয়াজ করে বলুন, কার কাছে? কোরআনের কাছে। কারণ কোরআন যা বলে তার সবটাই সত্য। কোরআন যা বলে তার সবটাই কি? একজন স্টিফেন হকিং নামে একজন বিজ্ঞানী, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের লেখক, সে বলেছে যখন এই পৃথিবী তৈরি হয় তখন এই পৃথিবীর আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এরকম ছিল না। এখান থেকে কুড়িগ্রাম কয় কিলোমিটার? 13 কিলোমিটার। এখান থেকে ঢাকা ধরলাম 350 কিলোমিটার, সেখান থেকে চট্টগ্রাম আরো 300 কিলোমিটার। এই যে 100 কিলোমিটারের দূরত্বের যে জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়া তৈরি করেন তখন এরকম কিলোমিটারের দূরত্ব ছিল না। পাশে ভারত আছে, আরকান আছে, ইরান আছে, বসনিয়া আছে, সেখানে ইউরোপের অনেক দেশ আছে, আমেরিকার অনেক দেশ আছে। সবগুলো দেশ সহ আরো যত দূর দূরান্তের গ্রহ উপগ্রহ আছে, সব যখন তৈরি করা হয় তখন এটা ছিল একটা বিন্দু মাত্র। কলম দিয়ে খাতায় যদি আপনি একটা ফোঁটা দেন, ওইটার আয়তন কি অনেক বড়? এই ক্ষুদ্র বিন্দু থেকে আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করেছেন। এখান থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? বলি সুবহানাল্লাহ। 15 কোটি। এখান থেকে মিনা বাজার নাকি? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহের দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। বুধ গ্রহের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। শুক্র গ্রহের দূরত্ব প্রায় 10 কোটি কিলোমিটার। শনি গ্রহের দূরত্ব 143 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, আরো আস্তে কোন। সুবহানাল্লাহ। ইউরেনাস গ্রহের দূরত্ব 287 কোটি কিলোমিটার। নেপচুন গ্রহের দূরত্ব 450 কোটি কিলোমিটার। এই কোটি কোটি কিলোমিটার দূরত্বের গ্রহ উপগ্রহ, হাজারো নক্ষত্র নিয়ে, মিল্ক ওয়ে, ছায়াপথ সহ, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল, আল্লাহ বলেন সব যখন আমি তৈরি করেছি, সবগুলোর আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ ছিল একটা বিন্দু মাত্র। বিজ্ঞানীরা ওইটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এইটা তারা আবিষ্কার করলো গত শতাব্দীতে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা বিশ্ব নবীকে জানায়া দিয়েছেন 1500 বছর এই কোরআনের মধ্যে, 1500 বছর আগে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে বিশ্বনবী চাঁদে গিয়েছে কখনো? আরে বেকুফ, বিশ্বনবী চাঁদে নয়, বিশ্বনবী মসজিদুল হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদুল আকসায় গিয়েছেন। সেখান থেকে প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং
ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সাত আসমান পেরিয়ে দুলক ভুলক ছাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে বাইতুল মামুরের ঊর্ধ্বে গিয়ে সরাসরি আরশে আজিমে গিয়ে বিশ্ব নবী আল্লাহর সাথে দিদার লাভ করেছেন। ভালোবাসা থাকবে নাকি থাকবে না? বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা মানতে পারি? জোরে বলুন, মুসলমান মানতে পারি? আমার বিরুদ্ধে কথা বলো মানবো, আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলো মানবো, বাবার বিরুদ্ধে কথা বলো মানবো, মায়ের বিরুদ্ধে কথা বলো মানবো, কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে যেই হাত উঠবে ওই হাত আমরা ভেঙে দেব। যেই পা বিশ্ব নবীর বেয়াদবি করার জন্য সামনে আসবে ওই পা আমরা ভেঙে দেব। বিশ্ব নবীর শানে বেয়াদবি করার জন্য যে চোখ উঠবে ওই চোখকে আমরা উপড়ে ফেলবো। বিশ্ব নবীর শানে যদি কেউ নতুন করে বেয়াদবি করে ওই জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলে দেব। বিশ্ব নবীর সামনে কেউ বেয়াদবি করলে কোন ধরনের কম্প্রোমাইজ চলতে পারে মুসলমান? আওয়াজ করে বলুন, চলতে পারে? কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই জগতের জন্য বিশেষ এক দয়া। আল্লাহ কোরআন মাজিদে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ অবশ্যই মুমিনদের উপরে দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কেননা আল্লাহ তাআলা সেখানে একজন রাসূল পাঠিয়েছেন। আবার কোরআন মাজিদে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের পক্ষ থেকেই তোমাদের জন্য একজন রাসূল মনোনীত করেছি। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমরা যখন কোনো কষ্ট পাও তোমাদের কষ্ট আমার নবী সবচেয়ে বেশি অনুভব করেন। অতএব বিশ্ব নবীর শানে কেউ বেয়াদবি করলে আমরা মানতে পারি? ফিরে আসি কোরআনের দিকে। এই কোরআন যখন মুসলমানদের হাতে ছিল 1158 সনে বাগদাদে দারুল হিকমা, বাইতুল হিকমা নামে একটা মুসলমানদের গবেষণাগার ছিল। ওই গবেষণাগারে ইয়াহইয়া হুনাইন বিন ইসহাক নামে একজন লোক ছিল মুতারজিম। তাকে বিভিন্ন ভাবে অনারিয়াম দিয়ে পালি ভাষায় আরবিতে বই অনুবাদ করা হতো, সংস্কৃত ভাষায় বই অনুবাদ করা হতো। এই বইগুলো অনুবাদ করার পর সেখান থেকে বিভিন্ন সময়ে মুসলিম মনীষী তৈরি হয়েছে। ইবনে সিনা আমাদের, আল ফারাবি আমাদের, আল কিন্দি আমাদের, ইবনে রুশদ আমাদের, কিন্তু এই নামগুলোকে বিকৃত করা হয়েছে। ল্যাটিন ভাষায় আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটা তাদের পুরাতন ইতিহাস। মুসা আলাইহিস সালাম নাম হলো মুসা, তারা বানায়েছে মোজেস। নাম হলো ঈসা, নাম বানায়েছে জিসাস। নাম হলো দাউদ, বানায়েছে ডেভিড। নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, বানায়েছে আব্রাহাম। তো আমাদের পূর্বপুরুষ যে কানুন ফি তিব্বি লিখেছে ইবনে সিনা, যার বই পড়া ছাড়া কেউ ডাক্তার হতে পারে না, বাইবেল অফ মেডিসিন বলা হয়, ওই ইবনে সিনার নামটাও তারা বানায়েছে আভেসিনা। নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজিমি। এই খাওয়ারিজিমকে তারা বানায়েছে অ্যালগরিদম। এখন মুসলমানের বাচ্চারা অঙ্ক পড়ে, ত্রিকোণমিতি পড়ে, পরিমিতি পড়ে, পাটিগণিত পড়ে, কিন্তু জানে না এগুলো মুসলমানের আবিষ্কার করা। তার কারণ তারা এই ইতিহাসকে বিকৃত করেছে। জাবালুত তারিকের নাম দিয়েছে জিব্রাল্টার। এইভাবে করে মুসলমানদের ইতিহাসকে বিকৃত করেছে। শুনে রাখুন মুসলমান, যখন মুসলমানরা শিক্ষা এগিয়ে যাবে, গবেষণায় এগিয়ে যাবে, তখন মুসলমানদের পায়ের কাছে এই নেতৃত্ব আবার এসে ধরা দেবে। মুসলমানরা এখন শুধু ওয়াজ করে বিশ্বকে নেতৃত্ব দেওয়া যায় না, শুধু মিলাদ পড়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়া যায় না, শুধু ফতোয়াবাজি করে বিশ্বকে নেতৃত্ব দেওয়া যায় না, শুধু জিলাপি খেয়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়া যায় না। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে শিক্ষায়, আমাদের এগিয়ে যেতে হবে গবেষণায়, আমাদের এগিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মহিলাদের আসার জন্য রাস্তার শৃঙ্খলা রাখার জন্য আপনারা একটু সুব্যবস্থা করে দিন। মহিলাদেরকে আসতে দিন সুশৃঙ্খল ভাবে।
একটা বাচ্চা হারিয়েছে, হুজাইফা নাম, পিতার নাম আব্দুল হালিম। যোগাযোগ করবেন, মহিলার ফার্স্ট গ্রেডে আছে, নিয়ে যাবেন। বলতেছিলাম মুসলমানরা এক সময় আবিষ্কার করত, মুসলমানদের সেই ইতিহাসকে বাইপাস করা হয়েছে। এখন মুসলমানরা যদি শিক্ষায় এগিয়ে না যায়, গবেষণায় এগিয়ে না যায়, তাহলে বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এই যে লাইট দেখতে পাই, এটাও নন মুসলিম বানিয়েছে, টমাস আলভা এডিসন। এগুলো এখন ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করে তাদের মোকাবেলার বিরুদ্ধে মুসলমানদেরকে শিক্ষায়, মুসলমানদেরকে গবেষণায় এগিয়ে আসতে হবে। শুধুমাত্র একমুখী শিক্ষা দিয়ে পৃথিবীকে নেতৃত্ব দেওয়া যায় না। একমুখী এই শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছিল মূলত ব্রিটিশরা। কে করেছিল? আওয়াজ করে বলুন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা ইতিহাস জানি, তারা বলেছে ডিভাইড অ্যান্ড রুল, যে শুধু ফাটল করো আর তাদেরকে শাসন করো, ফাটল ধারাও আর শাসন করো। আমরা বুঝেছি এটা মনে হয় শুধু হিন্দু মুসলমানে। নো, তারা প্রথমে শিক্ষায় এই ফাটলটা ধরিয়েছে। এক দলকে বলেছে তোমরা আখিরাত নিয়ে থাকো, আর এক দলকে বলেছে তোমরা দুনিয়ার মধ্যে নেতৃত্ব দিতে হবে, তোমরা সেকুলার শিক্ষায় শিক্ষিত হও। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার বহু নাম, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কেজি স্কুল, আনন্দ স্কুল, কত হিজিবিজি নাম। এত শিক্ষা ব্যবস্থার ভ্যারাইটি থাকার কারণে একজন ছেলে সে দাওরায়ে হাদিস কমপ্লিট করে, কিন্তু কিভাবে ল্যাপটপ খুলতে হয় ওই জিনিসটা জানে না। সত্য না মিথ্যা? আবার একজন ছেলে স্কুলে পড়ে, মুসলমানের বাচ্চা, মাস্টার্স পর্যন্ত পড়ে, বিসিএস ক্যাডার হয়, সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। তাহলে বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে ফাটল, এটা ব্রিটিশরা ধরিয়েছে। একমুখী শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। একমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যদি কোরআন হাদিসকে ইনক্লুড করতে পারি, একসাথে একজন বঙ্গভবনে প্রেসিডেন্ট হয়ে দেশকে চালানোর নেতৃত্ব দিবে, অন্য দিক থেকে বাইতুল মুকাররমে গিয়ে ইমামতির দায়িত্ব পালন করবে। এরকম উভয়মুখী শিক্ষা, লাইফ ওরিয়েন্টেড শিক্ষা, ব্যালেন্স এডুকেশন সিস্টেম যদি তৈরি না হয়, মুসলমানদের অধপতন কখনো পিছু ছাড়বে না। মুসলমানদের শিক্ষার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে, মুসলমানদের শিক্ষার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, তাদের একজনের নাম আপনাদেরকে বলে যাই, আপনাদের খারাপ লাগলেও সত্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই লোকটি ইসলাম ও মুসলমানের চূড়ান্ত দুশমন। আমাদের যে জাতীয় সঙ্গীত, এখানে আমরা জাতীয় সঙ্গীতে কি গান গাই? কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে, নদীর কুলে কুলে মরি হায় হায় রে। আরে ভাই, ওই আকাশ কে বানায়েছে? জবান খুলে বলুন, কে বানায়েছে? আল্লাহ শব্দটা বলার জন্য আপনাদেরকে, আল্লাহ শব্দ বলার জন্য আপনাদেরকে শয়তান বাধা দিবে। শয়তানকে ডিনাই করে, নালিফাই করে, চিৎকার করে উত্তর দিতে হবে, ওই আকাশ কে বানায়েছে? এই জমিন কে বানায়েছে? ওই নদী কে বানায়েছে? ওই নদীর কুল, ওই বটের মূল, এই স্নেহ, ওই মায়া মমতা, এমনকি বিশ্ব নবীর, বিশ্ব কবির মাথায় যে কবিত্ব ভাব, সাহিত্য ভাব, মমত্ববোধ, তার যে শৃঙ্খলা, তার যে সুনিপুণ কবিতা, ওই সব কে তৈরি করেছে? আওয়াজ করে বলুন কে? জাতীয় সঙ্গীতের মধ্যে আল্লাহর প্রশংসা নাই। সেই সঙ্গীত আমরা, ইউ হ্যাভ টু বিলিভ, তোমাকে বিশ্বাস করতে হবে। হোল ইউনিভার্স, ওই আসমান, এই জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এমনি এমনি তৈরি হয় নাই। someone has created it. He is Allah, He is creator, He is our Rabb। বলি সুবহানাল্লাহ।